কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল সহ 4 জন আহত হয়েছেন। বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে। উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া নাজিরপুর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিল বাক্সা জলমহল থেকে মাছ বহনকারী একটি ট্রলার আটককে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জন আহত হয়। তাদেরকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহিন অভিযোগ করেন, উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল হক সহ 2 জনের উপর হামলা করে তাদের নৌকার মাছ নিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতা তিতুমির হোসেন সোহেলের সঙ্গে নোয়াগাঁও নাজিরপুর এলাকার গ্রামবাসীর ঝামেলা হয়। এই ঘটনায় তাকে অযথা জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাসী অষ্টগ্রাম উপজেলা বিএনপির সন্ত্রাসী বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে এবং তার গুন্ডা বাহিনী বাঙ্গালপাড়ার কামাল এবং রাশিদ, পূর্ব অষ্টগ্রামের এক্সার শহীদ এবং বাঙ্গালপাড়ার আকাশ এবং আরো কিছু লোকজন, গোড়া 50 জন, প্রায় 50 থেকে 60 জন লোক মিলে আমার অতর্কিত হামলা চালায়। আমার অষ্টগ্রাম উপজেলা বিএনপির বারবার কারা নির্যাতিত নেতা এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দানা মিয়ার ছেলে এবং তারে আরেক ভাই কারা নির্যাতিত নেতা রাজীব হোসেন, তাদেরই ভাই। এই ফ্যামিলি বিএনপির জন্য বিএনপির দুর্দিনে এমন কিছু নাই করে নাই, দীর্ঘ 17 বছর তারা পারে নাই। এই সন্ত্রাসী সাইদ বিএনপির ভাবমূর্তিকে 5 তারিখের পরে বিভিন্নভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, তার বিরুদ্ধে এমন কোন অপকর্ম নেই, জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি, জলমহল দখল, এমন কোন অপকর্ম নেই। চাঁদাবাজি সব কিছুর সাথে সে জড়িত। বিভিন্ন মিডিয়াতে তার বিরুদ্ধে সত্য ঘটনা বিভিন্ন পত্রিকার বাইরে আমার তার বিরুদ্ধে লিখেছেন। তাই আমি আমার